মানুষ স্বপ্ন দেখে কেন? শারীরিক গতি এরকম ক্ষমতা আছে, আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন, সেই জন্য দেখে। জান্নাতের হুরের গান এখন হবে না। আসসালামু আলাইকুম। কখনো যদি ফজরের নামাজ ছুটে যায় আর জোহরের আজান দিয়ে দেই, তো আগে ফজরেরটা পড়ে নাও। আর জোহরের যদি জামাত ধরো, তাহলে ফজরেরটা আগে পড়ে নিবা বা পরে পড়ে নিব। কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় কবরস্থানকে সালাম দেওয়া যাবে কি? সালাম দেওয়া তো যাবে না, সালামের দোয়া, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা আইনা ইনশাআল্লাহ বিকুম লা লাহিকুনা। এটা হলো কবরকে দেখে দোয়া, কবরের পাশে গিয়ে দোয়া। মহিলা মানুষ গরুর দুধ দহন করতে পারবে কি? পারবে না কেন? 100 বার পারবে। গরুর ছাগলের দুধ দহন করতে পারবে, জবে করতে পারবে। গরুর গোবর শুকিয়ে জ্বালানি কাজে লাগানো যাবে? জি যাবে। মৃত মানুষের তানদারি মানে কি? তানদারি করা যাবে কি? হইতে এটা গরু ছাগল কুকুরকে খাওয়াতে হবে, হইতে হারাম, শিরক, হইতে হারাম, শিরক। মুখে দোয়া করবে বাপ মায়ের জন্য, আর দান অসহায় মানুষের বাড়িতে টিউবওয়েল বসিয়ে দিবে, অসহায় পুরুষ নারীকে কাপড় কিনে দিবে। আর নাহলে এই যে এটা কি, এই মাদ্রাসাতে দান করবে। মৃত মানুষের রবিবারে নাকি হাতের নখ, মাথার চুল এগুলো কাটা নিষেধ। এই কথা শিরক, হারাম, সব দিন সমান। আসসালামু আলাইকুম। ধর্ম মা বাবা বানানো যাবে কি? ধর্ম মা বাপ মা বানাতে পারে, কিন্তু পর্দা করে চলতে হবে। একাকার হয়ে থাকার সুযোগ নেই। ফরজ গোসল কিভাবে দিতে হয়? ফরজ গোসল মানে মানুষ মারা গেছে সেইটা। ফরজ গোসল আগে ওযু করবেন, নামাজের ওযু, তারপর পানি ছেড়ে দিয়ে গোসল করতে পারেন। সুন্নাত হলো 3 অঞ্জলি মানুষ পানি মাথায় দিবেন, তারপরে সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিবেন। আগে ওযু করবেন, সলাতের ওযু। পা দুটা তখন ধোয়া লাগবে না, পা পরে। আমাদের বসত বাড়িতে 3 শতক জায়গায় মসজিদ ছিল। স্থানান্তর ক্ষেত্রে আমরাই 10 শতক জায়গা দিয়েছি বাড়ির পাশে। বর্তমান সময়ে আমরা আগের মসজিদের জায়গাতে বাড়ি করতে পারবো? হ্যাঁ, করবা। তোমরা এই জমি কিনতে পাবা না, এওয়াজ বদল দিতে হবে। যে 10 শতক এওয়াজ দিয়েছে এটা রেজিস্ট্রি করবে, এওয়াজ বদল, এটা নিয়ে নিলাম, ওইটা দিয়ে দিলাম, এওয়াজ বদল রেজিস্ট্রি। তাহলে আগে যেখানে মসজিদ ছিল বাড়ি করো, টয়লেট করো, কোনো সমস্যা নেই। উমরা হজ করার পর কি ফরজ হজ বাধ্যতামূলক? জি না, টাকা হলে যাবেন, বাধ্যতামূলক নয়। সবাই বই পুস্তক নিয়ে যাবেন, পত্রিকা একটা ফ্রি আর একটা মূল্য। তো ফ্রি কি ওই না নিয়ে ফ্রি পাওয়া গেল? এই মাসুম, ফ্রি পত্রিকা শেষ হয়েছে? হ্যাঁ বলো, কে রাগ করছে? বল হিসাব এখানে বিক্রি হয়, আপনার কিছু মনে কর নেওয়ার নেই। এটাও দিন প্রচার, জাতিকে মুখে কলমে ফাঁকি দিব না, তাই সাথে থাকে। মুখেও শক্ত, কলমেও শক্ত, মিডিয়াতেও শক্ত। আপনার মন খারাপ করা ঠিক হবে না। জাতির সামনে এমনি আসিনি, মুখে এসেছি, মিডিয়া এসেছি, কলমে এসেছি, থাকবো ইনশাআল্লাহ। উত্তরসূরি সহ শতাব্দীর পর শতাব্দী থাকবো ইনশাআল্লাহ।
মসজিদের নামে ফসলি জমি বিক্রয় করে মসজিদের কাজে ব্যবহার করা যাবে? হ্যাঁ যাবে। মসজিদের নামে যত জমি আছে আবাদ করেন, মসজিদের নামে টাকা আছে উঠিয়ে ব্যবসা করতে দেন, লাভ মসজিদে আসবে নিবে। ওয়াজিব হোক আর সুন্নাতে মুআক্কাদা হোক পড়তেই হবে, যে নামই হোক। বাস কেউ বলে ওয়াজিব, কেউ বলে সুন্নাতে মুআক্কাদা, কোনোটাই নয়, পড়তেই হবে। পড়তে পারলাম না এটা। এক ব্যক্তি তাহার পিতাকে হত্যা করেছে, সে ব্যক্তি যদি নামাজের ইমাম হয় তাহলে তার পিছনে নামাজ হবে? হবে। ও বড় পাপী, তওবা করে ক্ষমা হতে পারে। মসজিদের পাশে মসজিদ তোলা যাবে কি যাবে না? কবরস্থানের ভিতরে কবরস্থানের প্রয়োজনে ঘর উঠানো যাবে? কেন? কবরস্থানে ভিতরে কবরস্থানের প্রয়োজন, এটা কি প্রয়োজন? প্রয়োজনের ক্ষেত্রে এক সাইডে ঘর তুলাতে পারে, সমস্যা নেই, এটা প্রয়োজন মনে করেন। আল্লাহ মাফ করে, ভুল হয়ে গেছে, 14 দিনে আর নেই, সুযোগ শেষ। সময় পারে আল্লাহ পাককে দিন, আল্লাহ ঠিক আছে। জাযাকুমুল্লাহ খায়ের। তোমরা যুবক ছেলেরা অনেক সময় ধরে আছো, আল্লাহ তোমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। শবে বরাতে কি কি আমল করতে হয়? শবে বরাত বিদআত, কোনো আমল করতে হবে না। শবে বরাত নামটাই জায়েজ নয়, একটা হলো আরবি আর একটা হলো ফার্সি, দুটা অংশ। যেটা বললাম একটানা 15 দিন সিয়াম, বাস। শবে বরাতে হালুয়া রুটি হারাম। রমজান মাসে কোন সময় দোয়া বেশি কবুল হয়? 24 ঘন্টা। রমজান মাস 24 ঘন্টা একই, জান্নাতের দরজা খোলা থাকে, রহমতের দরজা খোলা থাকে। রমজান মাস 24 ঘন্টা একই। জনৈক বক্তা বলেছেন, যারা বলে টঙ্গীর মাঠে গেলে ঈমান থাকবে না, এই কথা বলা যাবে না। ঈমান থাকবে না এই কথা বলা যাবে না, তবে বিবরণ প্রায় 60-70% মিথ্যা, ওগুলো রাসূলের নয়। জবাব যারা দিচ্ছে তারা দেবে। গেলে ঈমান থাকবে না এই কথা বলার ঠিক হবে না, বিবরণ সত্য নয়। শবে বরাতের দিন রোজা থাকা যাবে না। 27শে রজব রোজা থাকা বিদআত, হারাম। একটানা 15 দিন যে যা পারে। সাহরি না খেয়ে রোজা থাকা যাবে? জি যাবে, 100 বার, হাদিস সহি। বই পুস্তক সবাই নিয়ে যাবেন, সংকীর্ণতা যেন আপনার ভিতরে কাজ না করে। আপনি না পড়লে কেউ পড়বে। রোজা রেখে ভুল করে কোনো কিছু খেলে রোজা হবে, কোনো সমস্যা নেই। সিয়াম অবস্থায় স্ত্রী সহবাসের নিয়ম কি? সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করলে রমজান মাসে 60 সোয়া কেজি চাউল দিতে হবে, জরিমানা 60 সোয়া কেজি। যোগ্যরা কত হয়? ভুলে করলে জরিমানা এটাই, কোনো প্রকার রেহাই নেই। রমজান মাসে যেভাবেই হোক দিনে স্ত্রী মিলন হলে 60 সোয়া কেজি চাউল যায় না, দিয়ে দিবে। এখন জেনেছে, এখন দিয়ে দিবে। সহবাস করাটা অন্যায়, ও জানে না, যেদিন জানবে সেদিন জরিমানা দিয়ে দিবে। রোজা থাকা অবস্থায় স্ত্রী মিলন। ওয়াজ শোনার উদ্দেশ্যে টঙ্গীর বিশ্ব ইজতেমা। তাহলে আঙ্গুল কথা বলবে তাসবিহ গণার কারণে, 2 কালো পাথর কথা বলবে হজ টাকা ঠিক হওয়ার কারণে, 3 সিয়াম কথা বলবে রোজা আপনার পক্ষে,
4 কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে, বিচারের মাঠ খুব কঠিন, ওই সময়তে যদি আপনার পক্ষে কিছু কথা বলে তাহলে তো বিশাল কিছু হলো। আপনার পক্ষে কথা বলবে, সেম ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু আমাল ইবনে আদম ইয়াফুল হাসানাতু বিআশরি আমসালিহা আলা 700 আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। আল্লাহ তাআলা বলেন, তবে সেম, তবে রোজা, তবে সেম, সেম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বেহি, প্রতিদান আমি দিব। সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমার কারণে তো সে 2টা জিনিস ত্যাগ করেছে, 1 খাদ্য, 2 প্রবৃত্তি। খাদ্য সবাই ছাড়তে পারে, প্রবৃত্তি কি জিনিস? ঘুম থেকে উঠে দাড়ি চাচলে তাকে প্রবৃত্তি বলে, প্যান্টটা টাকনুর নিচে রাখলে তাকে প্রবৃত্তি বলে, দোকানে বসে আড্ডা পিটলে তাকে প্রবৃত্তি বলে, সুদ খালে, ঘুষ দিলে, মারামারি করলে, জেল হাতে দিলে, মানুষকে অপমান করলে তাকে প্রবৃত্তি বলে, দলীয় দাপটে জীবিকা নির্বাহ করলে তাকে প্রবৃত্তি বলে, মহিলার সামনের চুল ছোট করলে তাকে প্রবৃত্তি বলে, আস্কারা মাস্কারা মুখে হাতে চোখে লাগিয়ে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে, স্কিন পায়জামা পরে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে, নখ বড় রেখে নেইল পালিশ দিলে তাকে প্রবৃত্তি বলে, বেপর্দা হয়ে চললে তাকে প্রবৃত্তি বলে। ওরা রোজা থাকে, ওরা সিয়াম থাকে না। এই ছেলে, সিয়াম মানে কি বলো? বিরত থাকা। আর রোজা মানে উপবাস থাকা। প্রত্যেক দিন সকালে তুমি সুন্দর করে দাড়ি চাঁচো, বলো তো তুমি রোজা থাকো না সিয়াম থাকো? রোজা থাকো। উপবাস হচ্ছে এমনিতেই, বিকেলে কিছু হবে না, তোমার না খেয়ে থাকাটাই বৃথা। একবারে সুন্দর করে টিভি চালু করেছে, রাত 12টা পর্যন্ত চলছে, চ্যাংড়া পিলে বসে আছে, চা খাচ্ছে, আড্ডা পিটছে, তুমিও মনে করছে মাঝে মধ্যে চা খাচ্ছে, আমার টাকা ইনকাম হচ্ছে। একদিন দিকে দোকানটাই নাই। এলো হলো প্রবৃত্তি। সম্মানিত দিনী ভাই বোন, কথা কাছিয়ে নি, লম্বা করে বলতে চেয়েছিলাম, অন্যদিকে কথা বলতে সময় চলে গেছে, সাথে সাথে অনেক 1-1.5 ঘন্টা দেরিতে এসেছি এটাও। অতএব কথা গুটিয়ে নিয়ে এবার চলেন মুহররমের সিয়াম। যখন আল্লাহর নবী মুহররমের সিয়াম থাকলেন এবং থাকতে বললেন, তখন সাহাবীগণ বলছেন, বলেন কি? আরে মুহররমের 10 তারিখ তো অনেক বড় দিন, ইহুদি খ্রিস্টানের বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। তখন মূসা বলেছিলেন, আল্লাহ এত বড় যে তুমি আমার উপকার করলে, তা আমি কি তোমার শুকরিয়া আদায় করি? যাক, আমি এই দিনে সিয়াম থাকলাম, এটা হলো তোমার শুকরিয়া। তো আমাদের নবী বলছেন, ও মদিনার ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন ইহুদিরা বলল, এটা আমাদের বড় দিন, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। মূসা শুকরিয়া আদায় করতে সিয়াম থেকেছিলেন। আমাদের নবী বলছেন, আমি মূসার চেয়ে বেশি হক রাখি, এই দিন শুকরিয়া আদায় করার জন্য আমিও থাকলাম। যেমন বললেন আমিও থাকলাম, তখন সাহাবীগণ বলছেন, বলেন কি আপনি? এই দিন তো ইহুদিদের বড় দিন, এই দিনে তো সিয়াম থাকা যাবে না, ওদের এটা বড় দিন, আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আমার সাহাবীরা, লাইন বাকাইতু সানাতাল কাবেলা লা সুমান্না তাসিয়া, সামনে বছর বেঁচে থাকলে 9 তারিখও সিয়াম থাকবো। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। মনে থাকবে না? মুহররমের কয়টা সিয়াম হলো? 2টা, একটা বিরোধিতা আর একটা শুকরিয়া। মুহররমের সিয়াম থাকবেন 2 দিন, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আল্লাহ নবী বলেন, সিয়ামে আরাফা, কেউ যদি আরাফার
একদিন সিয়াম থাকে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি রমজানের সিয়াম থাকে, তারপরে প্রত্যেক মাসে 3 দিন 13, 14, 15, মহিলাদের ঋতুর হাইজের কারণে চাঁদের 13, 14, 15 না হয়ে পরে হয়ে যেতে পারে, তখন 20, 21, 22, 23, 25, 26 হলে কোনো সমস্যা নেই। 3 দিন 3 দিন সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাজানা সুমাত বাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম থাকে আর রমজানের থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। 6টা আর রমজান, 6টা আর রমজান, 6টা আর রমজান, সারা বছর সিয়াম পালন। তাহলে প্রতি মাসে 3 দিন আর রমজান, সারা বছর সিয়াম পালন। 2 শাওয়ালে 6টা আর রমজান, তাহলে সারা বছর সিয়াম পালন। একটু উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, কথা বলছেন কেন? মুখখান বন্ধ রাখেন। আগে হায়েজের ছুটে যাওয়া সিয়াম পালন করতে হবে শাওয়াল মাসে, কথা ঠিক নয়। হায়েজের রমজানে যে সিয়াম ছুটে গেছে, ওটা মরা পর্যন্ত সময়, যেদিন পারবেন সেদিন করবেন। এই ছেলে, ওরা যে কথা বলে আমি শুনতে পাই তুমি শুনতে পাও না, এই পাড়ার ছেলেরা কোথায়? পাহারা দাও, এখানে পাহারা দাও, মসজিদে পাহারা, ওখানে পাহারা দাও। এসব যুবক যারা সামনে দিয়ে হেঁটে চলে যায়, তাদের তো একটা লজ্জা থাকা দরকার। তুমি নিজেকে পশু প্রাণী মনে করো কেন? আমি এখানে কথা বলি, তুমি এভাবে লজ্জাহীনভাবে হাঁটো কি করে? তুমি কি নিজেকে গরু ছাগল মনে করছো? আমি তো এটা মনে করিনি। তুমি কি নিজেকে পশু প্রাণী মনে করছো? আমি তো মনে করিনি, তোমাকে পশু প্রাণী মনে করিনি। আমি আল্লাহর নবীর কথা বলছি, তোমার বুদ্ধি হয়েছে, তুমি মানুষ। আমি তোমাকে গরু ছাগল মনে করিনি। তুমি নিজেকে গরু ছাগল মনে করছো কেন? তুমি নিজেকে পশু প্রাণী মনে করছো কেন? বুঝে না ওরা, অন্তর আছে, বুঝে না, বোঝা দরকার। দেখে না ওরা, চক্ষু আছে, দেখে না, দেখা দরকার। শোনে না ওরা, কান আছে, শোনে না, শোনা দরকার। ওলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 দিন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে পাপ নেকি, বৃহস্পতিবার, সোমবার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করি, ভালোবাসি। ইরফা আমালি ওয়া আনা সায়েম, সাপ্তাহিক রিপোর্ট যখন আল্লাহর কাছে দেওয়া হবে, তখন আল্লাহ দেখো আমার রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, এনে দেখো, সিয়াম অবস্থায় দেখো। তো আল্লাহর নবী তার রিপোর্টটা আল্লাহকে কোন অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। আজ থেকে বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতে হবে, জরুরি, থাকতেই হবে। থাকেন, ফরজ বলিনি আমি। কেন থাকেন না কেন? কি হয়েছে থাকেন না কেন? সাহারি খেয়েই থাকতে হবে, জরুরি, এটা সুন্নাত। আমার জীবনে সাহারি খেয়ে সিয়াম থাকা হয়ই নাই, এমনিতেই আছে। ছাত্র জীবনে থাকতাম, এখন ওটা হিসাবই আসে না, মানে সাহারি খেতে হয় পরিবেশই আসে না। আমি তো চট্টগ্রাম থেকে আসছি, সকাল 8টা হয়ে যাবে রাস্তাতে, কিসের সাহারি? তাড়াহুড়া করছি, ক্লাসে যেতে হবে। থাকেন না কেন সিয়াম? কেন বৃহস্পতিবার থাকেন না? কেন সোমবারে থাকেন না কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি থাকেন না কেন? বাড়িতেই তো থাকেন। হাটে যাওয়া লাগে আপনাকে, বাজারে যাওয়া লাগে আপনাকে? যান নাকি? ভ্যানিটি ব্যাগ নিয়ে যান নাকি? ছি 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 ছি। স্বামী মরে গেছে, দেবর মরে গেছে, ভাসুর মরেছে, ভাইয়ের ছেলেরা মরেছে, বোনের ছেলেরা মরেছে, সবই মরে গেছে, আপনি একাই আছেন। আপনি কেন ভ্যানিটি ব্যাগ করে হাতে করে বাজারে যান? আপনার শরম হয় না কেন? কেন যাবেন কেন? কই আমরা তো যাই না, আমরা তো বেঁচে আছি। আমাদের বাড়িতে তো বাজারে যাওয়া কথাটা স্বপ্নেও দেখে না। আমরা পুরুষ মানুষই যায় না। আমি এখন পর্যন্ত কোনোদিন চায়ের স্টলে বসিনি। ভিতরে চায়ের স্টল আছে। জামিয়া সালাফিয়া বিশাল প্রতিষ্ঠান, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া,
বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষক মানে শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে, আয়াতনে যেটা রাজশাহীতে আছে ডাঙ্গিপাড়া, সেটা প্রায় 40 বিঘা জমির উপরে। যেটা মেয়েদের তানোরে রেডি হচ্ছে, এটা প্রায় ৭০ বিঘা জমির উপরে। যেটা আপনার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কাঞ্চন ব্রিজ 21 নম্বর সেক্টরের সাথে লাগা, এটা প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 8-10 বিঘা জমি আছে ফেনীতে, 8-10 বিঘা জমি আছে কুষ্টিয়ায়, 8-10 বিঘা জমি আছে ময়মনসিংহে। এরকম বহু জেলায় জমি আছে, চট্টগ্রাম শহরে আছে, যেগুলোতে জামিয়া সালাফে গড়ে উঠবে। এখন জামিয়া সালাফে প্রায় আপনার 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছে। প্রায় বেতন লাগে এখন প্রতি মাসে 40 লক্ষ প্রায়। কিভাবে চলে সেটা আমি নিজেও জানি না। তবে জামিয়া সালাফে বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, কোনো দেশের বিত্তশালী দিয়ে চলে না, দেশের সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফের শিক্ষক বাইরে আদায় করতে যেতে পাবে না, রসিদ বহি বাইরে ব্যবহার হয় না। কিভাবে চলে? আপনি আমি 5 টাকা, 10 টাকা, 5000, 50,000 টাকা দিয়ে এভাবেই চলছে তো, এবং খুব ভালো অবস্থায় চলছে। জামিয়া সালাফে আপনি স্বাভাবিকভাবে ঢুকতে পাবেন না, পাহারাদার আছে, রিসিপশন আছে, পূর্ণ পরিচয় ছাড়া আপনাকে চলে যেতে হবে, ঢুকতেই পাবেন না। এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একটি কওমি মাদ্রাসা, পাহারাদার দিয়ে চলে আর রিসিপশন দিয়ে চলে। আবার মেয়েদের এখানে রিসেপশন আছে, পাহারাদার পুরুষ আছে বাইরে, ভিতরে মহিলা পাহারাদার আছে, আবার রিসেপশন আছে, তার নাম জামিয়া সালাফিয়া। 519 জন খালি এতিমি আছে, 519 জন খালি এতিমি আছে। যাবেন, এই যে 13-14 সম্মেলন, সৌদি আরবের বক্তা থাকবেন, পাকিস্তানের থাকবেন এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির। পাকিস্তান থেকে যারা আসছেন কয়েকজন তারা থাকবেন, নেপাল থেকে আসছেন, ভারত থেকে আসছেন। এই যে আপনার প্রতিষ্ঠান, নিজের প্রতিষ্ঠান আহলে হাদিসের জামিয়া সালাফে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, পূর্বাচল, কাঞ্চন ব্রিজের পাশে, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান প্রায় 100 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, যার একতালে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। খালি জমি মসজিদের 200 শতক, 2 একর। নিজের জিনিস দেখতে যাবেন। 13-14 সম্মেলন আছে এই ফেব্রুয়ারি 13-14। পাকিস্তানের আলোচক, নেপালের আলোচক, ভারতের আলোচক, সৌদি আরবের আলোচক, বাংলাদেশের আলোচক থাকবেন সেখানে। নিজস্ব সম্পদ, নিজস্ব সম্মেলন। কেউ আপনাকে অপমান করবে না, এমন কোনো বিত্তশালী না আপনাকে খাটো করার মানুষ আছে। কেউ খাটো করার কোনো মানুষই নাই, অটোমেটিক চলছে কচুর পাতার পানির মতো। আমি বলেছি আমি হলাম কচুর পাতার পানি, একটু বাতাস আসে, টলমল টলমল করে পড়লো, নিচে কোনো ভিত্তি নেই, এমনিতে চলছে শূন্যের উপরে। তার নাম জামিয়া সালাফিয়া। কেউ দলের কথা বলতে পারবে না, সংগঠনের কথা বলতে পারবে না, মুখ খোলা নিষেধ। দলের দাওয়াত দিতে আসেনি কোনোদিন, শুধু কোরআন এবং সহিহ হাদিস। এই যে আজকেও বলছি, এই যে দেখেন কোন কোন দিনে সিয়াম থাকবেন, বৃহস্পতিবার, সোমবার। কেন থাকবেন? আল্লাহর কাছে রিপোর্ট যায় এই 2 দিনে। এবার চলেন মাসিক রিপোর্ট, এটাই শেষ। বাৎসরিক রিপোর্ট, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। ওসাব ইবনে জায়েদ বলছেন যে আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? লামা আরাকা আনতা সুমা মিন শাহরিন মিন বিশারিন মিন শাহরিন মা তাসুমু ফি শাবান। শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো তত দেখি না। আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন নবী? আল্লাহর নবী তখন বলছেন, আরে শোনো শোনো, শাবান এমন একটা মাস, রজব ও রমজানের মাঝে শাবান এমন একটা মাস, রজব ও রমজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, মানুষ বুঝে না। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, মানুষ বুঝে না। আমি ভালোবাসি
বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। মানে শাবান মাসে কোন দিনে রিপোর্ট পেশ করা হয় তার নবীর জানা ছিল না, তাই তিনি বেশি বেশি সিয়াম থাকতেন। কোনো হাদিসে এসেছে 15 দিন, কোনো হাদিসে এসেছে 20-25 দিন, কোনো হাদিসে এসে 2-1 দিন বাদ দিতেন, কোনো হাদিসে এসে প্রায় শাবান, খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে গোলাপ আতর মেখে দিনে সিয়াম থাকে। নগদ মিথ্যা, রাসূলের পদ্ধতিতে আসেন না হলে জিজ্ঞাসা আবার করেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী আপনি এত বেশি সিয়াম থাকেন কেন শাবান মাসে, বলেন তো একটু। তা আল্লাহর নবী উত্তরে কি বললেন, যে এই মাসে কি করা হয়, রিপোর্ট পেশ করা হয়। কেন বলবেন, বলবেন যে 15 শাবান, বাস এ তো হলো। বৃহস্পতিবার ঠিক আছে, সোমবার ঠিক আছে, তো এইটা বলবেন 15 শাবানে তো হলো। 15 শাবান না বলে বলছেন আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য, আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য। ধর্ম পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি নফল সিয়াম রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আজ থেকেই শুরু করতে হবে, 15-20টা থাকার চেষ্টা করতে হবে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। আপনাকে আমি প্রতি মাসে 3 দিন, আপনাকে আমি আরাফার 1 দিন, মুহররমের 2 দিন, শাওয়ালের 6 দিন সিয়াম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। গ্রামে প্রতিষ্ঠান গড়েছে, এইটা মন দিয়ে ভালোবাসবেন, প্রাণ দিয়ে ভালোবাসবেন। 10 টাকা হলেও সহযোগিতা করবেন। হিংসা করে কোনো লাভ নেই। হিংসাতে যদি মানুষের ক্ষতি হতো না, তাহলে আমি ডুবে হারিয়ে যেতাম। আপনি দেখতে পাচ্ছেন না নেটে কিভাবে বলে, আমি তো মোবাইল চালাতে পারি না, মোবাইলে যে রিং হয় আমি খালি অন করতে পারি। আপনি যখন বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার নামটা একটু সেভ করে রাখেন, তা আমি শুনে থেকে যাই, আমি তো সেভ করতে পারি না, আমি শুধু অন করতে পারি। কাজে আপনি যে কত গালি দেন আমি দেখতে পাই না, আমি দেখিও না, আমি জিজ্ঞাসা করি না আপনি কত গালি দেন। ওই পাতায় পড়ি না, ওই পাতায় ছিঁড়ে দিয়েছি, প্রতিশোধ নেই, ওই পাতা ছিঁড়ে দিয়েছি, যে যা পারে করে নেই, অভিযোগ নেই, মাপ, শুধু মাপ, শুধু মাপ। পাল্টা বলে আল্লাহ অন্যায় করেছে, তুমি তাকে মাফ করে দাও। ও আমাকে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। মানুষের উপর কোনো অভিযোগ রেখে এক সন্ধ্যা বাঁচতে রাজি নই। যখন ঘুমিয়ে যাই তখন বলি আল্লাহ যে যা করেছে সব মাফ করে ঘুমিয়ে গেলাম, তুমি আমাকে মাফ করে দাও, জান্নাতে দিও, জাহান্নামে দিও না। এসব কাজ করছি এতে যেন আমার কোনো নিজস্ব ক্ষতি না হয়, তোমাকে সন্তুষ্ট করার জন্য করছি। জামিয়া সালাফে তুমি কবুল করো, এতে তোমাকে মানুষ চিনবে, এতে তোমাকে মানুষ জানবে, এতে তোমাকে মানুষ বুঝবে, মানুষ শিরক মুক্ত হবে। জাতিকে কোনোদিন দলের দাওয়াত দিইনি, জাতিকে দাওয়াত দিয়েছি তোমার এবং তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কিছু ভিতরে নিয়ে আসেনি, তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে জোরালোভাবে দাবি রেখে, পরিবারের উপরে খুব শক্ত হওয়ার অনুরোধ রেখে, আমার দিনী বোনকে একবারে খালি ফিরি, স্বামীর উপরে কোনো অভিযোগ নাই, গালি দিলে দিল, মুখখান খারাপ, কি করবেন? ধৈর্যের পরিচয় দিয়ে সংসার করার অনুরোধ জানিয়ে, নফল সিয়াম পালন করার অনুরোধ জানিয়ে, আল ইতিসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল ইতিসাম পত্রিকাতে আব্দুল্লাহর আছে সম্পাদকীয়, রাজাকার কে আর কি ওই একটা আছে লেখা আছে, আর ফিলিস্তিন নিয়ে ওর নিজের বই আছে, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা আছে, আর আছে কেন হব অবরোধবাসিনী। আমি তো অবরোধবাসিনী নই, বেগম রোকেয়া ভুল বলেছে। ঠাকুর যেমন বড় জালেম ছিল, বিশ্ববিদ্যালয়ের শত্রু, বাঙালিদের শত্রু, বাংলা ভাষার শত্রু, ইহুদি খ্রিস্টানদের দালাল, রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে আমার ছেলে মেয়েকে বলে, ও তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আমাকে মুশরিক বানাতে চাই। আমি এই ঠাকুরের কথা একদিন মানিনি। আমার ছেলে মেয়ে ঠাকুরের গান বলে না, আপনার বলে আপনি জবাব দিবেন, গোটাটাই শিরক। ঠাকুর কথা আমার চলে, আপনার চলে, আমার চলে না। সম্মানিত দিনী ভাই বোন,
সকলকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আলোচনা উপদেশ বই ছিল আজকের, এবং ব্যতিক্রম নামাজ শিক্ষা বইটা এই সময়ে এসে আমি লিখলাম। এই বইটি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আজকে পত্রিকার সাথে ফ্রি পত্রিকা আছে, পত্রিকা একটা নিয়ে গেলে আর একটা ফ্রি দেওয়া হবে, সবটাতে প্রশ্নের উত্তর আছে 50টা।